হ্যালো বন্ধুরা, মেজর কিন্তু অলরেডি আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছে। অনেকে অনেক টোকেন পেয়েছেন। আপনি কত টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অনেকেরই প্রশ্ন, ভাই আমার এখানে কামিং সুন কেন এসেছে? আবার অনেকেরই এখানে আনএভেলেবেল দেখাচ্ছে। তো এখান থেকে কামিং সুন কেন দেখাচ্ছে এবং কি আনএভেলেবেল কেন দেখাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, এবং কি কে কত টোকেন পেয়েছেন, যেই টোকেন কিভাবে ক্লেম করবেন সেই বিষয় নিয়েও আজকে কথা বলবো। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এখান থেকে ক্লেম করবেন এবং কি যাদের এখান থেকে কামিং সোন এসেছে তারা এটা কিভাবে ঠিক করবেন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার যেই মেন অ্যাকাউন্ট আছে সেখান থেকে পেয়েছি 66.28 মেজর টোকেন। এতগুলো আমি পেলাম কিভাবে সেটা হলো দেখতে পারছেন। এখান থেকে আমি হলো স্টার ট্রানজাকশন করেছি, সেটার উপর ভিত্তি করে পেয়েছি টোন ট্রানজাকশন করেছি এবং কি রেফারেলস করেছি, তারপরে এখান থেকে কমপ্লিট টাস্ক করেছি, অ্যাচিভমেন্ট পূরণ করেছি, তারপরে গেম খেলেছি, স্কোয়াডে জয়েন ছিলাম। তাহলে আমি এখান থেকে তাদের 7টা ক্রাইটেরিয়া 7টাই আমি ফিল আপ করেছি, তাই এখান থেকে আমি 66.28 মেজর টোকেন পেয়েছি। তবে এখান থেকে সবাই যে 7টা ফিল আপ করে 66.28 মেজর টোকেন পেয়েছে এরকম নয়। এখান থেকে যারা বেশি বেশি তাদেরকে ট্রানজাকশন করেছে তারাই এখান থেকে বেশি টোকেন পেয়েছে। যারা ট্রানজাকশন করেনি তারাও পেয়েছে, কিন্তু সেটা না পাওয়ার মতন। তারপরে এখানে দেখুন যাদের আনএভেলেবল এসেছে তাদের কিচ্ছু করার নেই, তার কারণ এখান থেকে আপনাকে তারা টোকেন আর দিবে না। তার কারণ হলো এখান থেকে তারা বলছে যে আপনি টোকেন রিসিভ করার যোগ্যতা হারিয়েছেন, মানে আপনি এখানে অ্যাক্টিভ ছিলেন না, তাদের কোনো অ্যাচিভমেন্ট পূরণ করেননি, তাদের অনেক ক্রাইটেরিয়া আপনি এখান থেকে পূরণ করেননি, তাই আপনাকে টোকেন তারা দেবে না। বুঝতে পারছেন? তাই এজন্যই বলি যে কোনো প্রজেক্টে কাজ করলে আপনারা অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করবেন। তারপরে এখানে রয়েছে দেখুন কামিং সুন। যাদের কামিং সুন এসেছে তারা অবশ্যই কোনো ভয় পাবেন না। তার কারণ হলো আপনার যেই অ্যাকাউন্টটা আছে সেটা নিয়ে তারা একটু কনফিউশনে রয়েছে। দেখুন এখানে তারা সব সরাসরি বলে দিয়েছে যে দিস পেজ ইজ কারেন্টলি নট অ্যাচিভেবল। তার মানে এখান থেকে আপনাকে তারা আরো পর্যবেক্ষণ করতেছে। তো অবশ্যই আপনাদের তাদের পর্যবেক্ষণ শেষ হয়ে গেলে অবশ্যই আপনাকে তারা টোকেন দিয়ে দিবে, আর যদি আপনি এলিজিবল না থাকেন তাহলে আপনাকে দেবে না। আরো একটা কথা মনে রাখবেন, এখান থেকে আপনি টোকেন পাবেন, 100% টোকেন পাবেন যদি আপনি এখান থেকে যদি অ্যাক্টিভলি কাজ করে থাকেন, তাহলেও আপনি এই মেজর থেকে কিছু হলেও কয়েন পাবেন। তারপরে দেখা যাক এখান থেকে আপনারা কিভাবে মেজর টোকেন ক্লেম করে আপনার এক্সচেঞ্জার সাইটে নিয়ে যাবেন। তাহলে এখান থেকে চলে আসলাম আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে, যেখান থেকে আমি দেখুন পেয়েছিলাম। যদি আমি এয়ারড্রপ সেকশন ক্লিক করি তাহলে দেখতে পারবো, দেখুন এখান থেকে আমি একটি স্টার ট্রানজাকশন করেছিলাম, টোন ট্রানজাকশন এটা তো আমি করিনি। তারপরে রেফারেন্স ঠিক আছিল, কমপ্লিট টাস্ক ঠিক আছিল, আর 7টার ভিতরে 6টাই আমি এখান থেকে ফিল আপ করেছিলাম। দেখুন আমি এখান থেকে টোকেন পেয়েছি মাত্র 1.83টা। তবে তারা যে টোকেন কম দিয়েছে সেটা বলা যাবে না। তার কারণ হলো আমরা যদি এখান থেকে বিটগেটের উপর ফলো করি তাহলে দেখতে পারবো তাদের প্রি মার্কেটে এখন প্রায় $3 মতন তাদের টোকেন প্রাইস চলতেছে। তো এটি এখন চলুন কিভাবে ক্লেম করবেন সেটি দেখিয়ে নিই। ক্লেম করার জন্য সর্বপ্রথম আপনারা হোম স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখুন ক্লেম রিওয়ার্ড। তো আমরা এখানে কি করব, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পারবো সবকিছুই ঠিক আছে। তারপর ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে বলা হয়েছে এক্সচেঞ্জার। তো আমরা এখান থেকে এক্সচেঞ্জারে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে OKX, বিটগেট, বাইবিট, কোকয়েন, get.io, তারপরে MEXC এটার ভিতরেও আপনি নিতে পারবেন। তো এখান থেকে আমি মনে করি এখান থেকে আমি নেব হলো বিটগেটে। তো বিটগেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও কন্টিনিউতে ক্লিক করব। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে কি করবেন, সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আই হ্যাভ এটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে তারা বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই বিটগেট ইউআইডি দিতে বলছে, এবং কি এখানে বলছে মেজরের অ্যাড্রেস দিতে, মেজর টোকেনের রিসিভ অ্যাড্রেস দিতে বলছে। তো আমরা এটি কোথায় পাবো, আমরা সরাসরি চলে যাব এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারে। তো এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জারে। আসার পর এখান থেকে অ্যাসেটের উপর ক্লিক করব। অ্যাসেটের উপর ক্লিক করার পর এখান থেকে দিব হলো অ্যাড ফান্ড, এটার উপর ক্লিক করব। অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে তারপরে সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখবো MEJOR, মেজর লিখলেই দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন এসেছে, একটি হলো মেজর পয়েন্ট, একটি হলো মেজর। তো আমরা এখান থেকে কোনটা নিব, আমরা এখান থেকে সরাসরি নিব মেজরটা নেওয়ার পর এখান থেকে তাদের নেটওয়ার্কটা টোনে সাপোর্ট করছে, তাই টোন এখানে এসেছে। তারপরে এখান থেকে আমরা কি করব, এটাকে কপি করে নিব। আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সরাসরি হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে আসার পর এখান থেকে এই যে স্কোয়ার অপশন দেখছেন, এই প্রোফাইল স্কোয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিটগেটের ইউআইডিটা
কপি করবেন। কপি করে সরাসরি চলে যাবেন আপনি আপনাদের মেজর বোটে আসার পর এখান থেকে যেই ইউআইডিটা কপি করেছিলেন সেটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, যে মেজরের যে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলছে সেটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সেটাকে চেক করে নেবেন অবশ্যই যেন এটা ভুল না হয়, ঠিক আছে? তারপরে এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার যাবতীয় সবকিছুই এখানে দেখাবে। তারপরে এখান থেকে ক্লোজ অপশনে দিলে আপনি এটাকে ক্লোজ করে দিতে পারবেন। আর যদি আই কনফার্ম অপশনে দেন তাহলে দেখতে পারবেন আপনার এটা ডিপোজিট ইজ প্রসেস। বুঝতে পারছেন? তো এই ছিল ক্লেমের অপশনটা। দেখুন আমার এখানে অলরেডি ক্লেম রিওয়ার্ডের এই জায়গায় অলরেডি 1.83 মেজর প্রসেসিং এ রয়েছে। এটি অবশ্যই তারা তাদের নির্দিষ্ট টাইমে আমাদের এক্সচেঞ্জারে সেন্ড করে দিবে। তাহলে এই ছিল মেজর নিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও, কিভাবে ক্লেম করবেন এবং কি কারা কারা টোকেন পাবেন এবং কি কারা পাবেন না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।